নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে মাংসর ঝোল, মুরগির মাংসের ঝোল। এখানে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম আর গ্যাসটাও আগে থেকে চালু করে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। হলুদ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নেব। এখানে আমি মাংসটার মশলা মাখাবো না, যখন মশলাটা আমি কষবো তখনই আমি মাংসটা দিয়ে একবারে কষে নেব। আর অন্য ধরনের মাংসটা আমি বানাবো। এখানে পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর এখানে রাঁধুনি ফোড়ন দিলাম। পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। আলু ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নেব। ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো পেস্টটা আমি যে করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আপনারা পারলে মাংস যখন রান্না করবেন দেখবেন যতটা পারবেন চেষ্টা করবেন পেঁয়াজ টমেটোটা একসঙ্গে বেটে দেওয়ার জন্য। দিলে দেখবেন খেতে দারুণ লাগে, টেস্টিও হয়। পেঁয়াজ টমেটো বাটাটা ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। রসুনও দিয়ে দিলাম 2 চামচ। এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মাংসের সঙ্গে মশলার সঙ্গে মিক্স করে নেব। নুন দিয়ে দিলাম।
টক দই দিয়ে দিলাম। ভালো করে মাংসটা কষবো, যত মাংসটা কষবো তত দেখবেন খেতে টেস্টি হয়। চাপা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট চাপা দেওয়া থাক, তারপরে আমি খুলে দেখব, দিয়ে আবার কষবো মাংসটাকে। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা আমি টকবক করে ফুটতে দেবো। ঢাকনাটা খুলে এবারে আমি দেখব, দেখুন কত জল বেরিয়েছে। ঢাকনাটা খুলে দিলাম, আর খুলে দেখার পর দেখলাম কতটা জল বেরিয়েছে। আমি এখনও একদমই জল দিইনি এক ফোঁটা। তো এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম, আলু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আলু ক্যাপসিকাম দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট রাখবো, তারপর খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে মাংসটা, কারণ মাংস সেদ্ধ হতে দেরি লাগে। এবারে ঢাকনাটা খুলে আমি দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে, আমি দেখব। দেখুন সেদ্ধ তো হয়েই গেছে। দেখুন এবারে আমি জল দিয়ে দেবো। গরম জলটা আমি করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দিলাম। ভালো করে টকবক করে আমি ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম, 3 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, তারপরে খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখব কতটা কি মাংসটা সেদ্ধটা হয়েছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো আমার এখানে মুরগির মাংসের ঝোলটা তো হয়েই গেছে, আর আমি উপর থেকে মেথি পাতা ছড়িয়ে দিলাম যাতে আরও টেস্টি হয়, খেতে আরও সুন্দর লাগে, তার জন্য আমি মেথি পাতাটা ছড়িয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। তো আপনারা অবশ্যই বানাবেন, এইভাবেই বানাবেন মুরগির মাংসের ঝোল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।